বিভিন্ন জনমত সমীক্ষা আর সাট্টা বাজারের ইঙ্গিত 5 বছর আগের তুলনায় আসন কমলেও দিল্লিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতাদের পাল্টা দাবি 28 বছর পরে আবার দেশের রাজধানীর দখল নিতে চলেছেন তারা। এই দাবি পাল্টা দাবির মধ্যে বুধবার 70টি বিধানসভা আসনে তাদের রায় দেবেন দিল্লিবাসী। দিল্লির ভোটে পরীক্ষা রাহুল গান্ধী মাল্লিকার্জুন খার্গের কংগ্রেসেরও, তবে ক্ষমতা দখলের নয়, 1 দশক পরে 70 আসনের বিধানসভায় খাতা খোলার। সেই সঙ্গে 1998 থেকে 2013 সাল পর্যন্ত দিল্লির শাসন ক্ষমতায় থাকা শতাব্দী প্রাচীন দলের নেতারা আশা করছেন শেষবেলায় আপ বিজেপি লড়াইয়ে তারাই নির্ণায়ক হয়ে উঠবেন। সেক্ষেত্রে প্রয়োজনে শর্ত সাপেক্ষ সমর্থন করবেন বিরোধী জোট ইন্ডিয়ার আর এক শরিক আপকে। কোন দলের আশা শেষ পর্যন্ত পূর্ণ হবে তা বোঝা যাবে আগামী শনিবার, বৈদ্যুতিন ভোট যন্ত্রের শিলমোহর ভাঙার পরে। বুধবার দিল্লির 58টি অসংরক্ষিত এবং 12টি সংরক্ষিত বিধানসভা আসনে 699 জন প্রার্থীর ভাগ্য নির্বাচন করবেন 1,56,00,000 ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে মোট 13,766টি বুথে হবে ভোট গ্রহণ। দিল্লিতে আপ, কংগ্রেস এবং মায়াবতীর বিএসপি 70টি আসনেই লড়ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে 68টি আসনে। একটি করে আসন ছেড়েছে এনডিএর দুই সহযোগী জেডিইউ এবং এলজেপিকে। 3 বাম দল পৃথকভাবে 8টি আসনে লড়ছে, সিপিআই 6, সিপিএম 2 এবং সিপিআইএমএল লিবারেশন 2টিতে। সংখ্যালঘু প্রধান 2টি আসন ওখলা এবং মুস্তাফাবাদে লড়ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসির দল নিম। আলাদাভাবে 30টি আসনে লড়ছে বিজেপির সহযোগী অজিত পাওয়ারের এনসিপি। দিল্লির 2টি বিধানসভা কেন্দ্রে এবার চমকপ্রদ লড়াই হতে চলেছে। নয়াদিল্লি কেন্দ্রে আপ প্রধান কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র তথা প্রাক্তন সাংসদ প্রবেশকে। ওই আসনে কংগ্রেস প্রার্থী করেছে আরেক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে। অন্যদিকে কালকাজি কেন্দ্রে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনার বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়বেন আরেক প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি। সেখানে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন আপ বিধায়ক তথা বর্তমানে মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী আলকা লাম্বা। হাই নিউজ নেটওয়ার্ক।